আপনাদের সাদিয়া আপু যে একটা মাল্টিটাস্কার আর একদিনে কত কিছু করতে পারে আজকের ব্লগে কিন্তু সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে এসেছি। শ্বশুর বাড়িতে আছি, সারাদিন কিভাবে পার করেছি, কি করে পার হয় সেটাই আপনাদেরকে জানাবো। একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি যে কত কিছু করতে পারি সারাদিন সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। সকালবেলা নেহারির সাথে ঘরে বানানো রুটি খেয়েছি আর এখানে মাংস পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর মতো। আজকে আম্মু বাসায় বিরিয়ানি রান্না করেছে, গরুর মাংসের বিরিয়ানি। আমার তো খুবই পছন্দ। আমার মতো কে কে এরকম বিরিয়ানি লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আম্মুর হাতে বিরিয়ানি রান্না অনেক বেশি মজা হয়। আর বাসায় যদি এরকম মাখানো সালাদের সাথে বিরিয়ানি খাওয়া যায় দুপুরে, তাহলে তো আর কোনো কথাই হয় না। এই বিরিয়ানি হলো আমার কাছে একটা ইমোশন। আমার বাসায় তো প্রায়ই বিরিয়ানি রান্না করি। আমি হয়তো বা আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করি না, বাট আমার বাসায় কিন্তু রেগুলারই দেখা যাচ্ছে যে বাসায় বিরিয়ানি থাকবে। তো দুপুরবেলা খাবার শেষে দেখলাম বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি তো ওয়েট করছি কখন এই বৃষ্টি থামবে। আজকে বিকেলবেলা ছাদে উঠবো আমাদের, আর ছাদে উঠে একটা শাড়ি শুট করব। যেই কথা সেই কাজ, বিকেলবেলা বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তো ছাদে উঠেছি। অনেক বছর পরে মনে হয় ছাদে উঠলাম, কারণ আমি লাস্ট 2 বছর আগে বেলজিয়ামে চলে গিয়েছিলাম। তো এতদিনে তো উঠা হয়নি, তারও আগে থেকে আমি ছাদে উঠি না। প্রায় 3-4 বছর পরে ছাদে উঠলাম মনে হচ্ছে। প্রথম যখন ছাদে উঠেছিলাম আমাদের ছাদের লুকটা ডিফারেন্ট ছিল, অন্যরকম সুন্দর ছিল। তখন আমি গার্ডেনিং করতাম। আমি বেসিক্যালি তখন সব ধরনের ফুলের চাষ করতাম। প্রতিদিন বিকালবেলা আমি ছাদে উঠে পানি দিতাম। আর আমাদের ছাদ থেকে মনে হয় পুরো নারায়ণগঞ্জের যে ভিউটা আছে দেখা যায়, এত বেশি সুন্দর লাগে যা বলার বাহিরে। এখন আমি আছি 7 তলার উপরে। আমাদের বিল্ডিংটা 6 তলা, বাট এখানে উপরে আরও একটা ছাদের আরও একটা পার্ট করা হয়েছে, মানে আরেকতলা ছাদ করা হয়েছে। তো আমি এটার উপরে আছি। এখান থেকে তো পুরো ভিউটা এত বেশি সুন্দর লাগে যা বলার বাহিরে। আর আজকে এই শাড়ির শ্যুটটাও করেছি, ভাবলাম যে একসাথে ছাদটাও ঘুরে যাওয়া হবে, আমার শাড়ির শ্যুটটাও হয়ে গেল। তো আমার পরনে যে কাপড়টা দেখছেন বা শাড়িটা দেখছেন, এটা আমি নিয়েছি ফেসবুক পেজ কল্পনাস কালেকশন থেকে। আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা ওদের পেজ থেকে বিভিন্ন রকমের শাড়ি অর্ডার করতে পারেন। আর তাদের পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিয়ে দিব। আমি যখন বেলজিয়াম থেকে আসি আমি চকলেট নিয়ে এসেছিলাম, আর আমি সবাইকে চকলেট দিয়ে জাস্ট এই একটা চকলেট আমার জন্য রেখেছি। কেন জানি আমি একা কিছু খেতেই পারি না। এই চকলেটটা আমরা 5 জন মিলে খেয়েছি। যাই হোক, এখন আমি শুট শেষে বাসা থেকে বের হয়েছি যে আজকে চাষারে যাব। আমার অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে। আরিশার জন্য কিছু কেনাকাটা করব, আমার জন্য টুকিটাকি কেনাকাটা করব। আমি চলে এসেছি চাষারাতে। এসেছিলাম প্রথমে ভাবছিলাম যে আমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে যাই, পরে দেখলাম যে না থাক, অন্য কিছুই কিনে আইল্যাশেস নিয়েছি। ট্রেন্ডি বিউটির এই লিপস্টিকটা নিয়েছি শেড নাম্বার 4। আমার কাছে ওখানে ভালোই লেগেছে। বাসায় আসার পরে মনে হচ্ছিল না লিপস্টিকটার কালারটা অ্যাভারেজ। তো এখানে একটা গ্লুও নিয়েছি। তারপর ভাবছিলাম আর কি নেওয়া যায়, যে আমার টুকিটাকি বাসায় কি লাগবে। রিসেন্টলি আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। আমি এখানে রিজনেবল প্রাইসে কিছু লেন্সেস নিয়েছি। লেন্স মানে একটা লেন্সই নিয়েছি, আর লেন্স কিটটাও নিয়েছি। লেন্স কিটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আরও ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। তো শপিং মেলা থেকে আমি অল্প শপিং করে এখান থেকে বের হয়ে গিয়েছি। তারপরে আমি আরেকটা শোরুমে এসেছি, এখান থেকে আমি দেখছিলাম কি নেওয়া যায়। আমার না আগে থেকে প্ল্যান করা থাকে না যে আমি কি কিনবো। মার্কেটে গেলেও জামা কিনতে যাই বা মেকআপ কিনতে যাই, আমার আসলে চোখে দেখে মনে হয় যে এটা প্রয়োজন, তো আমি এটাই নিয়ে যাই। একটা ব্রাশ সেট নিয়েছি। এখান থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি কালীবাজার। এখানে দেখছিলাম বাসায় পরার স্যান্ডেল, এই হোয়াইট কালারের স্যান্ডেলটা নিয়েছি। খুবই কমন এই স্যান্ডেলটা, সবাই কেনে, বাট তারপর আমি যেহেতু বাসায় পরবো নিয়েছি। তো এখান থেকে বের হয়ে আরেকটা দোকান এসেছে। এখান থেকে আমি এই অর্গানজা এই সিলভার কালারের ওড়নাটা নিয়েছি। আরিশার জন্য ওয়াকার কিনতে এসেছি। আরিশা যেহেতু এখন হাঁটতে চায়, আমাকে ধরে দাঁড়াতে চায়, সেজন্য আমি ভাবলাম যে আজকে আরিশার জন্য একটা ওয়াকার কিনে নিয়ে যাই। তো অনেকগুলো দোকানে অনেকগুলো ওয়াকার দেখার পরে এই ব্লু কালার ওয়াকারটা আমার কাছে ভালো লাগে, নেই আমি। তারপর ওর জন্য বেবি ওয়াইপস নেই, তারপর ওর জন্য একটা পানি খাওয়ার মামপট নেই, ওর জন্য ওষুধ নেই, আমার জন্য ওষুধ নেই। এখান থেকে বের হয়ে তারপরে আমরা এসে যাই একটা চটপটির দোকানে। বাই দ্য ওয়ে, আমার সাথে কিন্তু আছে আজকে আলিফা। এটা হচ্ছে আমার ননাসের মেয়ে, আশিকের বড় বোনের মেয়ে। আলিফা অনেক সুইট মাশাআল্লাহ। আমি তো এখন চাষারা আসলে আলিফাকে নিয়ে বের হই। আলিফা আমাকে অনেক বেশি হেল্প করে সব কাজে। যাই হোক, এই খানপুরের এই প্লেসটা এত বেশি ভাইরাল আর পপুলার এখন। এখানে সব রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমি হয়তো বা একদিন এসেছিলাম, লাস্ট আপনাদেরকে যখন ভিডিও শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম। এখানে আসলে আমি একটা প্ল্যান করে ভিডিও করতে চাচ্ছিলাম, বাট আমার সময় হয়ে উঠছে না, তো পারছিলাম না। বাসায় এসে দেখি আমাদের ছোট্ট বুড়িটা এসেছে, রাজীব মামার মেয়ে এসেছে, মামি এসেছে। বাটিক ড্রেস, ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে, মাশাআল্লাহ। তুমি কি আরিশার সাথে দেখা করতে আসছো? ওয়াও, আরিশাকে পছন্দ করো? বলো আই লাভ ইউ আরিশা। তো এই পুচকুটার জন্য আমি একটু নুডলস রান্না করছিলাম, একটু মামিদের জন্য চা বসিয়েছি। নুডলসটা খুবই ইমিডিয়েট বানিয়েছি, কারণ মামিরা এসেছে, ওনাদের সাথে গল্প করবো, চা বানিয়েছি। এদিকে আমার শাশুড়ির শরীরটা তো ভালো, ওনার জন্য একটু স্যুপও বানিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ। দেখছেন আপনাদের সাদিয়া আপু একদিনে কত কিছু করে। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।